বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্যলি জাতীয়তাবাদী প্রজন্ম দল আয়োজিত আজকের এই সমাবেশ বেগম খালেদা জিয়া রোগ মুক্তি ও আমাদের প্রিয় নেতা গণমানুষের নেতা জনাব জাকির খানের রোগ মুক্তি কামনায় আজকের সবার সম্মানিত সভাপতি জনাব হাজী আব্দুল মুতালিব সাহেব, উপস্থিত আছেন নারায়ণগঞ্জের গণমানুষের নেতা আমার শ্রদ্ধেয় ভাজন বড় ভাই জনাব সলিমুল্লাহ করিম সেলিম ভাই, উপস্থিত আছেন ফতুল্লা থানা যুব দলের যুগ্ম আহ্বায়ক জনাব ফরিদ আহমেদ ভাই, উপস্থিত আছেন আমাদের জাতীয়তাবাদী প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব সানি খোকন, উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক আমান খান, যুগ্ম আহ্বায়ক হাজী সুমন, ফতুল্লা থানার আহ্বায়ক জনাব ইউসুফ চৌধুরী এবং সদস্য সচিব আলমগীর দেওয়ান এবং মহানগর জাতীয়তাবাদী প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক কুরবান আলী, মহানগরের যুগ্ম আহ্বায়ক আলিম খান এবং অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, আমি প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং সেই সাথে স্মরণ করছি 1971 সালের স্বাধীনতা যাদের জন্য এই দেশ পেয়েছি সেই সব শহীদদের এবং সেই সাথে স্মরণ করছি বক্তব্য ইউনিয়নের গণহত্যার সেই সব শহীদদের। এই বক্তব্যলিতে সেই সময় আমরা জানি যে শেখ মুজিব নামের এক লোক ছিলেন, উনি এই দেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন, কিন্তু এই মিথ্যা, এই ইতিহাস সম্পূর্ণ মিথ্যা। এটা আমাদের মধুর ছাড়ার একটি বই পড়ে আমি দেখেছি যে উনি এই দেশে স্বাধীনতা চান নাই। উনি যদি স্বাধীনতা চাইতেন তাহলে উনি এই দেশে সবাইকে ডাক দিয়ে চোরের মতো এই দেশ থেকে পালিয়ে যেতেন না। উনি এই দেশকে যখন মানুষের কে একটি বিপদের মুখে ফেলে দেন তখন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশে হাল ধরেছিলেন, এই দেশের হাল ধরে যুদ্ধ চালিয়ে এই দেশকে স্বাধীন করেছেন। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন আজকের এই সমাবেশ যাদের জন্য করা হয়েছে, আমাদের খালেদা জিয়া অসুস্থ, তাদের জন্য দোয়া করবেন, তার জন্য দোয়া করবেন, আমার প্রিয় নেতা জাকির খানের জন্য দোয়া করবেন এবং আমাদের যারা এই অঞ্চলের নেতাকর্মী আছেন, যারা বিগত দিনে এই ফ্যাসিস্ট সরকারের আমলে যারা নির্যাতন হয়েছেন, আমি এখানকার যত ধরনের নেতা নেতৃবৃন্দ আছেন, সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তাদেরকে হুঁশিয়ার করে দিতে বলতে চাই, যারা ওই বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তাদের সাথে আঘাত করে অনেক অর্থ করি কামিয়েছেন, তারা যদি এই আওয়ামী লীগের এই দোষরদেরকে আবার তারা আশ্রয় প্রশ্রয় দেন, তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করা হবে এবং তাদের বিরুদ্ধে আমাদের জাতীয়তাবাদী প্রজন্ম দল আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ। এবং এই দোষরদেরকে এই দেশে কোন রকম প্রশ্রয় দেওয়া যাবে না। সংগ্রামের সাথী বন্ধুগণ, সময় সংক্ষিপ্ত, এখন আপনাদের অনেক সময় আপনারা এখানে অধীর আগ্রহ বসে আছেন, যাদের জন্য বসে আছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি মোহাম্মদ সলিমুল্লাহ করিম সেলিম ভাইয়ের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহ করে বসে আছেন। আপনারা জানেন আমরা জাতীয়তাবাদী প্রজন্ম দলের একটি কমিটি আমরা হাল ধরেছি, সেই কমিটিকে শক্তিশালী করার জন্য প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা ওয়ার্ড আমরা কমিটি দিচ্ছি। আজকে যাদেরকে আমরা কমিটি দিচ্ছি তাদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে, আপনারা আপনাদের ন্যায়নিষ্ঠের সাথে এগিয়ে যাবেন এবং আপনাদের সাথে আমরা থাকবো। যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ, আপনাদের সাথে আমরা সর্বসময় থাকবো ইনশাল্লাহ। এই ওয়াদা ব্যক্ত রেখে আমি আজকে আমাদের এখানে বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।